প্রথমে আমাদের কাজটা হচ্ছে আমরা আমরা কি আমরা এন্ড ইউজার মানে আমরা ক্লায়েন্ট। আমরা ব্রাউজারের মাধ্যমে সাপোজ ধরেন ক্রোম অথবা হচ্ছে ফায়ারফক্স অথবা এজ এইটার মাধ্যমে কি করছি, একটা ওয়েবসাইটে যাইতে চাচ্ছি। হ্যাঁ, সাপোজ ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলাম, সেই যাওয়ার পর তার ইন্টারফেসটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি তাকে আমরা ওয়েবসাইটের মধ্যে সাপোজ ধরেন আমরা হচ্ছি হলো এই যে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাই, রেজাল্ট এই ওয়েবসাইটে গেলাম। হ্যাঁ, এখন এই যে আমরা যাওয়ার পর আমরা গেট রিকোয়েস্ট করব কিসের জন্য, সাপোজ ধরেন আমরা এই যে লিংকে ক্লিক করব না, তাহলে এখানে লিংকে এই যে ইউআরএল যেটা এই ইউআরএল ক্লিক করলে সাপোজ ধরেন এইখানে ক্লিক করলে আমি হচ্ছে বেশ কয়েকটা বিড়ালের ইনফরমেশন পাইতে পারি। বা মনে করেন যে এখানের এক্সাম্পলটা দেখাচ্ছে যে একটা পিডিএফ রিট্রিভ করে আসবে। হ্যাঁ, মানে আমাদের সার্ভারের মধ্যে কিছু ইনফরমেশন রাখা আছে, যেমন হচ্ছে এখানেতে এটাতে ক্লিক করলে একটা পিডিএফ পাবো, বা মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলে তার এখানে ভিতর থেকে কোনো কিছু পাওয়ার জন্য তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে কি হচ্ছে গেট রেসপন্স পাইলাম। তো এখানে কিন্তু ডাটাবেজের মধ্যে গিয়ে এই যে পিডিএফটা যেখানে স্টোর করা আছে, এখানে অ্যাকচুয়ালি ডাটাবেজ এটা স্ট্যাটিক টাইপের হয়ে গেল যে লিংকে ক্লিক করে তারপর পাচ্ছি। আমরা আরেকটা এক্সাম্পল, হ্যাঁ, এই দেখেন এটা দিয়ে দেখাই। এইখানটাতে কি কি আছে, ব্র্যান্ডের কথা আছে, কালারের কথা লেখা আছে, প্রাইজের কথা লেখা আছে, এবং স্টার রেটিং আছে, লোকেশন, বিভিন্ন বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। সাপোজ ধরেন আমরা এই সবগুলো ইনফরমেশন মানে এই সবগুলো প্রোডাক্ট কিন্তু কোথায় রাখা আছে, ডাটাবেজে রাখা আছে, প্রোডাক্টস এর যে টেবিলটা সেই টেবিলের আন্ডারে। ঠিক আছে, এখন মনে করেন আমি হলো এই ডাটাবেজের হচ্ছে এই যে দেখেন 1 সেকেন্ডের মধ্যে ইনফরমেশন চলে আসলো। হ্যাঁ, এই যে ক্লিক করার সাথে সাথে চলে আসছে, এটা কেন হয়েছে, এই ক্লিক করার পরে আমার যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের ভিতরে হলো মূলত কি রাখা থাকে, আমাদের যে ফাইল, এই যে ইগুলো আছে, এই সব ডায়েরি গুলো সেগুলো রাখা রাখা ছিল। সেখান দিয়ে এই যে ব্র্যান্ডের যে জ্যাড্রো, এই ব্র্যান্ডের আন্ডারে যে মানে যে কলামটার মধ্যে ব্র্যান্ডের খানে জ্যাড্রো লেখা আছে, সেটা সুদূর যে বই মানে যে কি বলে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা এইখানে রিট্রিভ করে আনতেছে। এখন এই যে এই প্রোডাক্টটা রিট্রিভ করে আসছে সেটা আসতেছে হচ্ছে মডেল থেকে, এই ইনফরমেশন গুলো রিট্রিভ করছে মডেল থেকে, এবং সেই মডেলটা সাথে কানেক্টেড আছে একটা কন্ট্রোলার। সেই কন্ট্রোলারটা কি করছে, এই যে ভিউটা এখানে যে প্রথমে একটা ছবি থাকবে, তারপর শুধু নামটুকু থাকবে, তারপর হচ্ছে এখানে স্টার রেটিং থাকবে, এখানে ডেলিভারি বিষয়ে লেখা থাকবে। এটা হচ্ছে একটা ভিউ এর বিষয়ে লেখা যে এই ভিউটা আর কি এরকম হবে, এবং এখানে এটা হচ্ছে কন্ট্রোলার মনিটর করতেছে। এটার একটা সুন্দর একটা এক্সাম্পল আছে, আমি একটু আঁকায় দেখাইতে বলে ভালো হইতো। আচ্ছা, এখানে আঁকায় দেখাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে কম্পিউটারে আমরা হচ্ছে আমি বিড়ালের এক্সাম্পলটা দিয়েই দেখাই যেটা আমি পড়ছি। এই কম্পিউটার, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে কন্ট্রোলারের মধ্যে কন্ট্রোলারকে আমরা হচ্ছে বলছি যে তুমি হচ্ছে আমাকে সব বিড়াল দেখাও। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে গেট রিকোয়েস্ট, যে গেট রিকোয়েস্ট করে হচ্ছে এখানে তো খুব যারা যে খুব স্পিডে হয়ে গেছে কাজগুলা, গেট ক্যাটস, তাহলে হচ্ছে গেট রিকোয়েস্ট করবে কি ক্যাটস কে তুমি আনবে। এখন কন্ট্রোলার কি করবে, যে কন্ট্রোলার হচ্ছে ফার্স্টে মডেলের সাথে সবসময় ডাটাবেজের কানেকশন থাকবে, মডেলের কাছে যাবে। মডেলে যাওয়ার পরে মডেল কি করবে, মডেল এখানে করবে হচ্ছে সিলেক্ট অল ফ্রম ক্যাটস, মানে ক্যাটস টেবিল থেকে যতগুলো ক্যাটস আছে সবগুলোকে তুমি নিয়ে আসো। এটা হচ্ছে সেকেন্ড স্টেপে হচ্ছে গেট ক্যাট ডাটা, মানে ক্যাটের যত ডাটা আছে সেইটা কোথা থেকে আসবে, মডেল থেকে। মডেল সবসময় ডাটাবেস থাকতেছে, মডেলের সাথে সবসময় ডাটাবেস কানেক্টেড থাকতেছে। আচ্ছা, এই করলো, করার পরে এখন দিল সে কন্ট্রোলারের কাছে। আচ্ছা, এখন কন্ট্রোলার করবে কি, কন্ট্রোলার চেক করবে এইটা হচ্ছে গেট করার পরে হচ্ছে এখানটাতে হচ্ছে সেন্ড করতেছে, মানে এখানে হচ্ছে 3 নম্বর স্টেপে হচ্ছে এখানটাতে ওটা। আচ্ছা, এখানে হচ্ছে নিল, নেওয়ার পর দিল কন্ট্রোলার, ঠিক আছে। এখন যদি এটা সাকসেসফুল হয়,
ইফ SUCCESS মানে যদি আমার ডাটাটা আসে, তাহলে আমি করব কি, আমি হচ্ছে ক্যাটস এর জন্য যে ভিউটা বানানো আছে সেই ভিউটাকে প্রেজেন্ট করব। আর যদি না হয় তার মানে হচ্ছে, তাহলে হচ্ছে আমরা প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা ইরর ভিউ দিব। তাহলে ইররের যে ভিউটা আছে সেই ভিউটা দিব। এই ভিউ বলতে বোঝায় নাথিং বাট একটা প্রেজেন্টেশন, যে ওখানে একটা প্রোডাক্টের স্ট্রাকচার যেটা দেওয়া ছিল সেটার কথা, যে আমার একটা অনেকগুলো বিড়াল আছে, সেই প্রত্যেকটা বিড়াল কিভাবে দেখাবে সেটা একটা প্রেজেন্টেশন। এখন এই ভিউটা, তারপর প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে ভিউ এর মধ্যে, সাপোজ ধরেন আমাদের প্রথমে বডি ট্যাগ থাকবে, তাই না, মানে এই হেডার ট্যাগ থাকবে, হেড ট্যাগ থাকবে, বডি ট্যাগ থাকবে। তো বডির মধ্যে হচ্ছে আমার বডি ট্যাগের মধ্যে আমরা যে লারাভেল দেখছিলাম, যে বডি ট্যাগের মধ্যে হলো এখানটাতে হচ্ছে হেডিং এ থাকতেছে হচ্ছে আমাদের হেডিং ওয়ানের মধ্যে আমি জাস্ট এমনি এমনি লিখে দিচ্ছি যে হেডিং ওয়ানের মধ্যে হচ্ছে ক্যাটের নেম দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হেডিং ওয়ান শেষ, তারপর হলো দিবে হলো, এরপর হচ্ছে ক্যাটের কি হতে পারে, ক্যাটের এজ দেওয়া, এখানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে দেওয়া, হ্যাঁ প্যারাগ্রাফ আকারে দেওয়া, যে ক্যাটের এজ, তারপর হচ্ছে হাইট, তারপর হচ্ছে কালার এগুলা, তারপর হচ্ছে একটা ইমেজ ট্যাগ দিয়ে IMG ট্যাগ দিয়ে হচ্ছে ক্যাটের যে ছবিটা আছে তারপর সেটাকে প্রিন্ট করছে। হ্যাঁ, এইভাবে হলো আর কি ফুল ভিউটা দেওয়া। এখন এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যাটের জন্য, তাহলে প্রত্যেকটা ক্যাটের জন্য হচ্ছে এই ভিউ এর আন্ডারে যতগুলো আর কি মানে যতগুলো ডাটা আসতেছে সেগুলো প্রত্যেকটা একটা ডিভ আকারে হচ্ছে রিপ্রেজেন্ট, মানে ভিউ আকারে হচ্ছে ক্যাটের এটা আর কি প্রিন্ট করবে। আর যদি ইরর আসে তার মানে হচ্ছে ক্যাটের এখানে যে প্রেজেন্টেশনে যে ইরর থাকবে সেই ইররটা আর কি দেখাবে, মানে এক কথায় যে কন্ট্রোল প্রথমে আমরা দেখাবে, মানে কন্ট্রোলারটা নিবে ভিউটাকে আর কি, কন্ট্রোলারটা নিবে এই 3 নাম্বার স্টেপে, যে বলবে হচ্ছে আমার গেট দ্য ক্যাট প্রেজেন্টেশন, মানে হচ্ছে প্রথমে তো ক্যাটের ডাটাকে নিয়ে আসলাম, এবার ডাটাগুলোকে ওই টেমপ্লেটের মধ্যে বসাবো, মানে গেট দ্য ক্যাট প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন আকারে আমরা দেখাবো। তাহলে যদি আমরা ওখানে ভিউ আকারে দেখানোর জন্য সব থাকে তাহলে চলে আসবে সেটা কন্ট্রোলের কাছে আসবে, কন্ট্রোলার তারপর কি করবে, ইউজারের যে ডেস্কটপ সেই ডেস্কটপের মধ্যে সেটাকে আর কি প্রেজেন্ট করবে। মানে 4 নাম্বার স্টেপে হচ্ছে আমরা হলো ক্যাটের ইনফরমেশনটা পাবো, আর যদি কোনো ইরর থাকে তাহলে সেক্ষেত্রে ইররটা দেখাবে। সাপোজ ধরেন কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আমাদের ক্যাটের মানে ইনফরমেশনটা হচ্ছে কি আমরা দেখতে পারতেছি না, মানে সেই ইনফরমেশনটা নাই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে ইরর দেখাবে। যদি এই ক্যাট ক্যাট বলেই কিছু নাই তাহলে সেক্ষেত্রে ইরর দেখাবে। এই জাস্ট যে আমাদের প্রথমে হলো আমাদের যে আহ, এই মডেলটা প্রথমে হচ্ছে আমাদের এন্ড ইউজার, মানে আমরা যারা হচ্ছে কম্পিউটার চালাচ্ছি যারা কম্পিউটার চালাবো, আমরা হচ্ছে কন্ট্রোলারের কাছে আমাদের রিকোয়েস্টটা পাঠাচ্ছি, গেট রিকোয়েস্ট হতে পারে বা অন্য যে কোনো রিকোয়েস্ট হতে পারে, পুট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট বা ডিলিট রিকোয়েস্ট, সব রিকোয়েস্টই যাচ্ছে কার কাছে, কন্ট্রোলারের কাছে। সেই কন্ট্রোলারটা এখন ডাইরেক্ট যাবে কার কাছে, মডেলের কাছে। মডেলের কাছে যে হচ্ছে সে ডাটাবেস থেকে হচ্ছে সেই কোয়েরি গুলো আর কি এক্সিকিউট করবে। মানে যদি পুট কোয়েরি হয়, মানে পোস্ট কোয়েরি মানে নতুন কোনো জেন্সি, ইনফরমেশন। হ্যাঁ এটা তো রেকর্ডিং এ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ঠিক তো আছে। এখানে হচ্ছে মডেলের ভিতরতে ডাটাবেজের ভিতর থেকে হচ্ছে প্রথমে মডেলটা হচ্ছে ইনফরমেশনটাকে রিট্রিভ করবে। মডেলটা ইনফরমেশন রিট্রিভ করার পর সে হলো কন্ট্রোলারের কাছে পাঠাবে। কন্ট্রোলার এখন দেখবে যে সাকসেস কিনা, মানে আমার ইনফরমেশন গুলো আসছে কিনা ডাটাবেস থেকে। যদি আসে তার মানে সাকসেস হয়েছে। এখন কি করবে কি, সে ভিউ এর কাছে যাবে। ভিউ এর কাছে যে হলো সেই যে টেমপ্লেটটা আমাদের রেডি করা ছিল সেই টেমপ্লেট থেকে হচ্ছে ডাটাগুলোকে নিবে। নেওয়ার পরে সে হচ্ছে এই ক্যাটের যে মানে যে ডাটাগুলোর ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে পাঠাবে। আর যদি আমাদের ভিউ এর প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিউ এর যে ইরোরটা অথবা আমাদের ইনফরমেশন আনতে হচ্ছে ঝামেলাটা হচ্ছে ইরোরটা, সেটাকে হচ্ছে এখান থেকে ক্যাট ইনফরমেশন অথবা ইরোর এটা আর কি পাঠাইলো। তো এটা হচ্ছে ডিরেক্ট এমভিসি প্যাটার্নের জন্য। আর বইয়ের এখানটাতে আরো আর একটু ইন ডেপথ স্ট্রাকচারও আছে, বইয়ে যাই।
এই যে প্রথমে হচ্ছে ব্রাউজারটা মডেলের কাছে যাচ্ছে, মডেলটা হচ্ছে এখানে ম্যানেজ রিকোয়েস্ট গুলো ম্যানেজ করছে, তারপর হলো কন্ট্রোলারটা রিকোয়েস্ট গুলো নিয়ে সেগুলোকে হচ্ছে মডেলের কাছে দিচ্ছে, মডেলটা হচ্ছে সেই রিকোয়েস্ট গুলা শুধুমাত্র মডেলের সাথে এক্সটার্নাল ডাটা মানে আমার ডাটাবেসের কানেকশন আছে। এখন মডেলটা করছে কি, মডেলটা হচ্ছে ডাটা ফ্রম মডেলটা ভিউ এর মধ্যে যাচ্ছে, আবার এখানে কন্ট্রোলারের সাথে ভিউ এর কানেকশন আছে। আর হচ্ছে এইখানে যদি আপডেট করার কিছু থাকে সেটা হচ্ছে মডেলটা আপডেট করতেছে, মানে হচ্ছে পোস্ট রিকোয়েস্টে যদি কোনো কিছু থাকে। আর গেট রিকোয়েস্ট হলে ডিরেক্ট হচ্ছে মডেলটার ডাটাবেস থেকে ডাটা নিয়ে ভিউ এর মাধ্যমে কন্ট্রোলারের কাছে আবার হচ্ছে মাধ্যম থেকে আবার হলো ব্রাউজারের কাছে পাঠিয়ে দিচ্ছে, মানে ভিউ এর ডাটাটা আর কি ব্রাউজারে যাচ্ছে। এই জাস্ট এইচটিএমএল ডাটা। তো এটার ভালো ভালো কিছু ইউটিউব ভিডিও আছে, সেগুলো দেখলেও বেটার হয়। আচ্ছা এটা গেল, এটা নিয়ে অনেকক্ষণ বললাম। এরপর হলো হাউ ডাজ আ রাউটার ইন্টারেক্ট উইথ দ্য কন্ট্রোলার ইন এ এমভিসি ওয়ার্ক ওয়েব অ্যাপ্লিকেশন। রাউটার কি করে কন্ট্রোলের সাথে কাজ করে? তো রাউটারের এটা হচ্ছে মেবি এই বইয়ে আছে। এটা হলো গিয়ে এখানটাতে হচ্ছে এটা মেইন গোল হলো যে আমরা যে রিকোয়েস্ট গুলো পাচ্ছি আহ সেটাকে ডিসাইড করা যে কন্ট্রোলারটা which controller should handle it, invoke it with necessary parameter and return the response from the controller। মানে হলো রাউটার বলতে একটা সিম্পল ভাষায় পাথ, যে মানে আমরা কোন যে ইনফরমেশনটা দিচ্ছে, সাপোজ ধরেন যে আমি হলো এখানেতে দিচ্ছি হচ্ছে স্ল্যাশ দিয়ে হলো বুকস, মানে আমি বইগুলোকে রিট্রিভ করতে যাচ্ছি। এখন আমি যাচ্ছি যে স্ল্যাশ লগ ইন, মানে আমি লগ ইন পেজে যেতে যাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে সাপোজ স্ল্যাশ দিয়ে আমি বলছি হলো লগ আউট অপশন আছে, তাহলে লগ আউটে ক্লিক করলে হচ্ছে লগ আউট আসতেছে। হ্যাঁ, তারপর স্ল্যাশের পরে কিছু না, শুধু ওয়েব পেজের ইউআরএলটা আছে, তাহলে সেটা কি হচ্ছে আমার যে ইন্ডেক্স পেজটা, সেটা মানে ওয়েলকাম পেজ যেটা ইন্ডেক্স পেজ সেটাকে দেখাচ্ছে। এই যে স্ল্যাশের পরে যে জিনিসগুলো, তারপর হচ্ছে আমি মনে করেন বুক কোয়েরি করবো, তাহলে বুকের পরে কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে বইয়ের নামটা আমরা দিচ্ছি, যে নামের মধ্যে হচ্ছে গিয়া পিএইচপি লেখা, মানে পিএইচপি লেখা যে বইগুলো সেগুলোকে রিট্রিভ করো। এই যে জিনিসগুলো হচ্ছে করছি, এগুলো স্পেসিফিক্যালি আমরা এইগুলোকে বলছি আমরা রাউট। যে আমরা যে রিকোয়েস্ট গুলো করছি, দ্য রাউট ইজ উইল বি দ্য মোস্ট কমপ্লিকেটেড পিস অফ দ্য কোড। আর এটা মেইন গোল ইজ টু রিসিভ আর রিকোয়েস্ট অবজেক্ট, মানে এই যে স্ল্যাশের পর আমরা যে জিনিসগুলো দিচ্ছি এগুলো কি এক একটা ইউআরএল ট্রাভার্স করা, মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে ইউআরএল। তো এই যে আমরা হচ্ছে ইউআরএল গুলো ট্রাভার্স করতেছি, এখানে যে রিকোয়েস্ট গুলো অবজেক্ট গুলো রিকোয়েস্ট করছি, যেমন এখানে বই রিকোয়েস্ট করছি। হ্যাঁ, তারপর হলো এই ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে কোন কন্ট্রোলার, যেমন বুকের জন্য বুক কন্ট্রোলার, লগ ইন এর জন্য যে ইন্টারফেসটা আছে সেটার জন্য একটা লগ ইন এর কন্ট্রোলার থাকতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে শুধু বুক আর লগ ইন সেরকম না, এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইনফরমেশন গুলো যে লগ ইন গুলো থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রাইভেট যে ট্রাভার্স করা ইউআরএল থাকতেছে সেগুলা। তো এইগুলো হচ্ছে নিশ্চিত প্যারামিটার গুলো দিচ্ছে, প্যারামিটার গুলোকে রিট্রিভ করে, মানে এখানে যে ভেরিয়েবলের যে ভ্যালু গুলো থাকতেছে এই ভ্যালু গুলোকে নিয়ে তারপর হচ্ছে কি করে সেটাকে আর কি আমরা কাজ করব সেগুলো নিয়ে হ্যান্ডেলিং করব, এবং কি ধরনের রেসপন্স জেনারেট করবে কন্ট্রোলারটা, এইটাই হচ্ছে মূলত রাউটারের কাজ। তো লারাভেলের যে আমরা জন্য যে ইগুলো দেখছিলাম সেটার একটা এক্সাম্পল দেখাতে পারলে ভালো হতো। আমি একটু দেখি কোডটায় যাই, যে রাউটার জিনিসটার মূল কাজ হচ্ছে ফার্স্টে এখানেতে দেখা যাচ্ছে কি একটা এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েট দেওয়া, এমপ্লয়িজ লেখা, এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি আইডি দেওয়া, এডিট দেওয়া। তো এই যে মানে যে পাথ গুলো আর কি ইউআরএল গুলো বলে দেওয়া হচ্ছে আমাদের মেইন পেজের পর, এইগুলা যে কন্ট্রোলারের মাধ্যমে যে ফাংশনটা ইউজ করবে সেটাকে স্পেসিফাই করছে। যেমন হচ্ছে এখানে শুধুমাত্র একটা কন্ট্রোলার আছে, এমপ্লয়ি কন্ট্রোলার। আমি সাপোজ ধরেন যে ক্রিয়েটে যাচ্ছি, তাহলে এমপ্লয়ি কন্ট্রোলারে ক্রিয়েট ফাংশন, এই যে এমপ্লয়ি কন্ট্রোলারে ক্রিয়েট ফাংশনটা কি করবে, কি ভিউ প্রেজেন্ট করবে, এমপ্লয়ি ডট ক্রিয়েট ভিউ। তাহলে এমপ্লয়ি ডট ক্রিয়েট ভিউ করেছে, এই যে এমপ্লয়িজ ডট ক্রিয়েট, এই ক্রিয়েটে গেলাম, তাহলে এখানে যে কোডটা আছে এই কোডটাকে হচ্ছে দেখাবে। আরেকটা মনে করেন আরেকটা দেখাই, যে এমপ্লয়ি স্ল্যাশ আপডেট, তাহলে হচ্ছে আপডেটটা কোথায় হবে, এটা হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলারের আপডেট ফাংশন। তাহলে এমপ্লয়ি কন্ট্রোলারে আসলাম, এমপ্লয়ি কন্ট্রোলার আন্ডারে এখানে যে আপডেট ফাংশনটা আছে সেই আপডেট ফাংশনটা এই সবকিছু করার
পর যে এই যে রাউটের মধ্যে কোনটা ইনফরমেশনটা দেখাবে, রাউটের মধ্যে এমপ্লয়ি ডট ডিটেল, এই যে ডিটেইলটা এই এমপ্লয়ি আইডিটা ওখান থেকে যে এমপ্লয়ি আইডিটা পাঠিয়েছি, এখানে যে এমপ্লয়ি আইডিটা পাঠানো হয়েছে, এমপ্লয়ি আইডিটা পাঠানো হয়েছে এই যে এডিটের এখান দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপডেটটা আসতেছে। তো এমপ্লয়ি যে আইডিটা পাঠানো হবে সেটাকে এখানে নিয়ে তারপর হলো সেটার জন্য ডিটেলটা প্রেজেন্ট করবে। তো এখানে রাউটটা কোথায় বলতেছে, ডিটেলস আর কি। তাহলে আমরা ইসে যাই, ভিউ এর ডিটেল ভিউতে যাই, এই যে ডিটেলস, এখানে হচ্ছে এভাবে হলো ডিটেলসটাকে প্রেজেন্ট করবে। এবং তারপর হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে জাস্ট এই যে লেআউট যেটা এখানে দেখেন, এই যে লেআউট যেটা সেই লেআউটের পেজ কন্টেন্টের মধ্যে এই পার্টটা থাকতেছে। আর যে বেসিক লেআউটটা সেখানে হচ্ছে আমাদের এই হেডিং পার্ট, তারপর হচ্ছে পেজ কন্টেন্ট, তারপর হচ্ছে স্ক্রিপ্টেড পার্ট, আর তারপর মানে বডির মধ্যে স্ক্রিপ্টেড পার্ট, আর তারপর স্ল্যাশ দিয়ে এইচটিএমএল দিয়ে এন্ড করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই ফ্রেমওয়ার্ক যেটা বা আমরা লেআউট বলতেছি, মেইন লেআউট যেটা, ফ্রেম স্ট্রাকচার যেটা ওইটা। তো এটা হচ্ছে মূলত আমাদের এই রাউটের কাজ, যে আমরা আমরা যে কোন পাথ ফলো করে কোন জিনিসটা করব সেটা হচ্ছে এই রাউট স্পেসিফাই করে দিচ্ছে। এই রাউট ছাড়া আসলে আর কি মূল কাজটা আর কি কমপ্লিট করা যাবে না। আচ্ছা, এটা করতেই আমার অলরেডি টেম্পারেচার বেড়ে গেছে ল্যাপটপের। আচ্ছা, এবার হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং যে জিনিসটা সেটাতে যাই। অবজেক্ট রিলেশনাল ম্যাপিংটা লারাভেলের মাধ্যমে কি করে করা হয় সেটা একটু এক্সপ্লেইন করি। অবজেক্ট রিলেশনাল ম্যাপিংটার মূল কোডটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি আগে। এটা ইট ইজ a technique that converts data from database to any other data storage into object। মানে আমাদের যে ডাটাবেজের মধ্যে ডাটা থাকতেছে সেই ডাটাকে আমরা হচ্ছে অবজেক্ট আকারে একই প্রেজেন্ট করব। এটার মেইন গোলটা হচ্ছে বিজনেস লজিকটাকে আমাদের যে ডাটাবেস আছে সেটা থেকে সেপারেট করা, যাতে হচ্ছে আমাদের কোডের কমপ্লেক্সিটিটাকে কমায় আনা যায়। এটা হচ্ছে কখনো আইএসকিউএল কোয়েরি রাইট করে না, এটা হচ্ছে চেইন অফ কমান্ড, চেইন অফ মেথডস আর কি, চেইন অফ কমান্ড না, চেইন অফ মেথডস আর কি বলে দেওয়া হবে এবং সে হচ্ছে সেইভাবে কোয়েরি গুলো করবে। যেমন এইখানটাতে কিন্তু আমরা কখনো মাই এসকিউএল কোড আমরা সরাসরি লিখবো না, আমরা এখানে করব কি, আমরা হচ্ছে বলে দিব যে এই এই কাজগুলো করো এবং সেই কাজগুলো হচ্ছে সিকুয়েন্সিয়ালি করবে। আর যদি ইন কেস মাঝখানে কোনো একটা কোয়েরিতে মানে ইরর হয় তাহলে পরেরগুলো এক্সিকিউটেড হবে। আর এমএরি যে আমার কোনো একটা সিনট্যাক্স মানে কোনো একটা কাজের কোনো কিছুতে যদি অ্যাবস্ট্রাক্ট ঘটে তাহলে পরের গুলো হচ্ছে আর কি কন্টিনিউ করবে না। এখানে এটা বলতে পারা যায় যে হচ্ছে ক্রিয়েট করবে পোস্ট নামের যে টেবিলটা সেখানটাতে, হ্যাঁ। আর এখানে যে টেবিলের হচ্ছে কি কি ইয়া থাকতেছে, কলাম থাকছে সেগুলো ইনক্রিমেন্ট, তারপর হলো টাইম স্ট্যাম্প, স্ট্রিং থাকবে স্ট্রিং টাইপের টাইটেল থাকবে, টেক্সট টাইপের কন্টেন্ট থাকবে, মানে পোস্ট করো যে ইউজাররা পোস্ট করতেছে সেগুলো কি ধরনের হবে সেটা একটা আইডি থাকবে। এরপর হচ্ছে ফরেন কি হিসেবে ইউজার আইডি থাকবে। তো এই যে একটা স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি এটা আমরা বলতে পারি ওআরএম এর জন্য, বা এখানে আরো ইন ডেপথে মেবি আছে। যেমন এইটা একটা এক্সাম্পল বলতে পারি যে এলোকুয়েন্ট, এটা হচ্ছে লারাভেলের যে ওআরএম যে সিস্টেমটা সেটা আর কি, ওআরএম এর মডেল যেটা সেটা আর কি। তো এখানে তো হচ্ছে রাউটের মধ্যে হচ্ছে গেট রিকোয়েস্ট করছে, মিডলওয়্যারের মধ্যে অথেন্টিকেশনও করা আছে, যে পোস্ট করা হচ্ছে সেটা হলো ফার্স্টে হলো এখানে লেখছে কি অডিট ইউজার পোস্ট অর্ডার বাই ক্রিয়েট গেট। এই যে একটা সিকুয়েন্সিয়ালি কি করা হচ্ছে, আমরা কমান্ড অ্যাপ্লাই করতেছি যে ফার্স্টে হচ্ছে ইউজারদের বিষয়ে আর কি অথেন্টিকেশন করব, কিছু একটা পোস্ট নেব, অর্ডার বাই করব, এখানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, মানে প্রথমে হচ্ছে সিলেক্ট, আমরা নর্মালি কুইরি করার সময় কি লিখি, সিলেক্ট অমুক ফ্রম অমুক টেবিল, যেখানে হচ্ছে এই কন্ডিশন, হ্যাঁ। এই যে আমাদের এই ফরম্যাটে থাকে, তো এখানে হচ্ছে সিলেক্ট করবে কি পোস্ট গুলাকে আর কি নিয়ে আসবে এবং সেগুলোকে হচ্ছে অর্ডার করবে হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, মানে কবে ক্রিয়েট করা হচ্ছে সেই আকারে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে হলো এটাকে আর কি রিপ্রেজেন্ট করবে। তো এটা একটা আছে। এরপরে আর কি আছে কি, এই যে
টেবিল ক্রিয়েট করার জন্য যে যে ওইটা আগে একটা দেখলাম যে এখানে টেবিল ক্রিয়েট করার জন্য এরকম করে আমরা লিখি, তো ORM এর মাধ্যমে হচ্ছে আরো ইজিলি লিখতে পারবো। এই যে এখান দিয়ে হচ্ছে ডাটা পাঠায় ঠাটায়। আচ্ছা, এটা আমার স্টাডি করা লাগবে অ্যাকচুয়ালি, এটা আমি অতটা এক্সপার্ট হয়ে পারি নাই, এখনো বুঝে উঠতে পারি নাই। এরপরে এটা গেল পিডিও মানে কি যেন একটা, আমি যে সবচেয়ে কনসেপ্ট গুলো গুলাই না যায়। পিএইচপি মানে আছে পিএইচপি, পিএইচপি ডাটা অবজেক্ট, এটা কি করে করে কোয়েরি করার সব। আচ্ছা, পরে কোশ্চেনে যাই। এগুলো আমার এখনো করা হয় না, এগুলো খুব করতে হবে। তো what are the different types of web based system, এটা আমরা দেখে আসছি। what is agile principle? agile principle মানে হচ্ছে কন্টিনিউয়াসলি হলো আপডেট দিতে থাকবো। আমাদের টিম মেম্বাররা আর আমাদের যে ক্লায়েন্ট যারা থাকতেছে, মানে স্টেক হোল্ডার বলতে পারো, বা হচ্ছে যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যারা আর কি, এক কথা। তো এটা কেন দরকার, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ইন্টারেক্ট করবে। কোশ্চেনে বলছে কি হোয়াট আর দ্য অ্যাজাইল অ্যাডাপটিভ প্রিন্সিপাল, কিন্তু টোটাল 12টা প্রিন্সিপাল আছে মেবি লেখা ছিল। এই যে প্রিন্সিপাল এইখান দিয়ে শুরু। তো ফার্স্ট স্টেপে বলতেছে যে হাই প্রায়োরিটি টু স্যাটিসফাই দ্য কাস্টমার থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি অফ ভেরিয়েবল সফটওয়্যার। মানে হলো যে আমাদের কাস্টমার যারা আচ্ছা, অ্যাজাইল প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে, অ্যাজাইল সিস্টেমটা হলো যে কন্টিনিউয়াসলি আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে হলো আমাদের কাজের আপডেট দিতে থাকবো। এবং এটার জন্য যে 12টা প্রিন্সিপাল সেটা দেখি যে হাইয়েস্ট প্রায়োরিটি টু স্যাটিসফাই দ্য কাস্টমার থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি। তারপর ওয়েলকাম চেঞ্জিং রিকোয়ারমেন্ট ইভেন ইফ দ্য ডেট অফ ডেভেলপমেন্ট, মানে কাজ শেষের অবস্থাতে থাকলেও যখন হচ্ছে তারা কোনো চেঞ্জ যাবে সেটা ওয়েলকাম করা, মানে সাদরে গ্রহণ করা। দেন হলো ডেলিভার দ্য সফটওয়্যার ফ্রিকুয়েন্টলি, উইকস বা মান্থস এর আন্ডারে, শর্টার টাইম স্কেলের ভিতরে, যে যত দ্রুত আর কি আমরা কাজ কমপ্লিট করতে পারতেছি তত যাতে আমরা তাদের আপডেটটা পাঠাচ্ছি, যে এই আপডেট করছি ওই আপডেট করছি, এগুলো বিজনেস পিপুল আর ডেভেলপার তাদের একসাথে কাজ করবে। তারপরে যারা হচ্ছে কাজ করতেছে, মানে যারা হচ্ছে ডেভেলপার যারা, তাদেরকে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া সেরকম, এবং তাদের সাপোর্ট করা, যাতে হচ্ছে তাদের উপর ট্রাস্ট করা, যাতে কাজটা তারা কমপ্লিট করতে পারে। টিমের সবাই ফেস টু ফেস কনভারসেশন করা। ওয়ার্কিং সফটওয়্যারটা হচ্ছে প্রোগ্রেসের মেজার, যে আমাদের ওয়ার্ক সফটওয়্যারটা কতটুকু কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেস মেজার করতেছে আমরা সেইভাবে। তারপর হলো স্পন্সরস ডেভেলপার সবাই হচ্ছে কনস্ট্যান্ট পেসে যেতে থাকে, যে সব ইনফরমেশন যাতে আপডেট সবাইকে পাস করা হয় এবং তারা যাতে সবকিছু জানে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাটেনশন আর হচ্ছে টেকনিক্যাল এক্সেলেন্স টু গুড ডিজাইন, ডিজাইনের দিকে খেয়াল রাখতে হবে, সিম্পলিসিটি মেনটেন করতে হবে, যাতে করে আমাদের ওয়ার্ক ডান, ম্যাক্সিমাইজিং অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান ইজ এসেনশিয়াল। তারপর হচ্ছে বেস্ট আর্কিটেকচার রিকোয়ারমেন্ট, এগুলো মেনটেন করা, টিম রিফ্লেক্ট মোর ইফেক্টিভ অ্যান্ড টিউন অ্যাডজাস্টমেন্ট, মানে হচ্ছে সবার সাথে কি করলে হচ্ছে ইফেক্টিভলি হচ্ছে মেনটেন করা যায় কাজগুলো, সেগুলো দেখতে হবে। তো এগুলো হচ্ছে প্রিন্সিপালস গুলা। এরপর হলো এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, এই কমিউনিকেশন জিনিসটা আরো ইন ডিটেলসে ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। তারপর হলো হোয়াট ইজ দ্য টেকনিক ইউজড বাই কমিউনিকেশন উইথ স্টেক হোল্ডার্স, চ্যাপ্টার 4.2। কমিউনিকেশনের উপর পুরো একটা ইয়াই আছে, এই যে তো কমিউনিকেশনের জন্য হচ্ছে ফার্স্টে, কমিউনিকেশনটা কি অ্যাকচুয়ালি, যে ইলিসিলেটিং দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য স্টেক হোল্ডার, মানে যারা আমাদের ক্লায়েন্ট স্টেক হোল্ডার, তারা যে কি চায় সেটা হচ্ছে বুঝা। এবং এটা হচ্ছে আমাদের কাজের এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতেছে। মানে আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করব, আমাদের প্রথমে স্টেপই হচ্ছে কমিউনিকেশন, যে তাদের কাছ থেকে শুনে নেওয়া যে তারা কি চাচ্ছে আসলে। আচ্ছা, এখানে টাস্ক গুলো কি কি, ফর্মুলেশন, ফর্মুলেশন বলতে বোঝাচ্ছে হলো ফান্ডামেন্টাল কোশ্চেনিং করা, বিজনেস কনটেক্সট জেনে নেওয়া। ইলিসিটেট রিকোয়ারমেন্ট দ্যাট উইল সার্ভ দ্য বেসিক অফ অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফ্লো দ্যাট ফলো।
requirement that will serve as the basis for all activities that follow, আর negotiate করা যেটা হচ্ছে রিয়েলিটির সাথে রিয়েলিটি negotiate needs against the reality of time, resource and technology, যে বুঝানো যে আমরা এই কাজ করব ওই কাজ করব, এত সময় লাগবে, এত এই টেকনোলজি আমরা ইউজ করব। এই টেকনিক গুলো কি কি? ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ইলেকট্রনিক ফোকাস গ্রুপ, ইটারেটিভ সার্ভে, এক্সপ্লোরেটরি সার্ভে, সিনারিও বিল্ডিং। ঠিক আছে, এগুলা হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে এখানে। স্টেক হোল্ডারদের কি কি ইনফরমেশন প্রিপেয়ার করতে হবে, যে তাদের এনভায়রনমেন্টের পার্টে কি থাকবে, মানে সিস্টেমে তাদের সিস্টেমটা প্রোডাকশন কোথায় হবে, মানে সিস্টেমটা কি প্রডিউস করবে, আর ইউজ বাই দ্য সিস্টেম টু পারফর্ম দ্য ফাংশন। মেলা কিছু আছে। আচ্ছা, এরপর ইউজ কেস ডায়াগ্রামটা দেখতে হবে। ডিফাইন কম্পোজার। কম্পোজারটা কি? কম্পোজারটা হচ্ছে এক কথায় আমাদের ডিপেন্ডেন্সি কন্ট্রোলার হিসেবে আমরা বলতে পারি। যে ডিপেন্ডেন্সি গুলো, মানে আমাদের একটা হচ্ছে সফটওয়্যার বানাচ্ছি, সেই সফটওয়্যারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে 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 ইগুলো ইউজ করব, মানে সাব থার্ড পার্টি যে প্যাকেজ গুলো ইউজ করব, মানে যে যে কনফিগারেশন এর জন্য যে যে ফাইলস গুলো ইউজ করব সেগুলোকে মেনটেন করা, ম্যানেজিং দ্য ডিপেন্ডেন্সিস। এটাই হচ্ছে আমাদের কম্পোজারের মূল কাজ। যে even though it is not necessary component of the implementing the MVC pattern, composer has been indispensable tool for the PHP web application over last few years. Main goal of this tool is to manage and help the dependency, that is the third party libraries or of code that we use in our application. We can achieve this by creating a configuration file that lists them and running command in your command line. Converse composer version দেখার জন্য এটা বলতেছে ইনস্টল করতে হবে, করে হচ্ছে এমনি করে দেখতে পারতেবো যে সফটওয়্যার গুলো ইউজ করতেছি সেগুলা, মানে আমরা যে থার্ড পার্টি টুলস গুলো ইউজ করবো সেগুলো আর কি এক্সপ্লেইন করে দেখানো আর কি, মানে সেটা কোন ভার্সনটা ইউজ করছি যেটা আমাদের কিনা সফটওয়্যার সাথে কম্প্যাটিবল আসতেছে সেটা আর কি এক্সপ্লেইন করে, এটা আর কি লেখা আর কি, আর কিছু না।